हेलो गाइस, अस्सलाम वालेकुम। मानसर সাথে শিফা, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তো আজকে আমি বানাবো হচ্ছে কি বলে ওটাকে স্টিকার। তো স্টিকার বানানোর জন্য আমি আজকে জিনিসপত্র আগেই রেডি করে রেখেছি এবং আমি আগে অনেকগুলো স্টিকার বানিয়েছি। সেটা ভিডিও তোমরা আমার আমার পেজে পেয়ে যাবে শর্টসের মধ্যে। তো আর কি সকালবেলা থেকে মা আমাকে এই চশমাটা পরিয়ে রেখেছিলাম, চশমা পরে থাকতে খুলছিলাম। তো আমি আপনাদেরকে দেখালাম, আমি একটু আগে খুলেছি, ভাবলাম না যেহেতু মা পরে রেখেছে একটা ভিডিও করিনি, স্টিকার বানাবো। তো যা আর কি বানাবো তা এখন আর কি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে কি দেখা যাচ্ছে আমাকে? আমার কতটা ভালো দেখা যাচ্ছে না, মানে যেহেতু খুব বৃষ্টি মনে হয় আপনারা ঝনঝন ঝনঝন শব্দ পাচ্ছেনই, তাই বুঝতেই পারছেন অনেকটাই বৃষ্টি। তাই আমি এইসব জিনিস নিয়েছি, একটা বোর্ড, স্টিকার বক্স নিজের হাতে বানানো, দেখছি কালার্স, পেন। তো যেইগুলো সেই কাজ। প্রথমের দিক থেকে আমি কি আঁকবো, এই ভিডিও চক করে না সারাদিন আমার এদিকে ওদিকে প্রথম কি আঁকবো সেটা আমার মাথায় আসছিল না। এরপরে আমার বোন হাবিহা বললো যে তুই স্টিকারে কিছু একটা আঁক, স্টিকার একটা রঙের ডিপ্পু আঁক। আমার রঙের ডিপ্পু সেটা আবার কীরকম কথাবার্তা। ও বললো দেখ আমি তোকে দেখিয়ে দিই। ও আমাকে একটা স্টিকার দিয়েছে, সেটা আমি তোকে দেখাই। ও আমাকে এইটা দিয়েছিল, বলছে এইটা তুই দেখে সেকশন আঁক। না এই ডিপু আমি আঁকতে পারি না, আমি তার সাথে তোমাকে একটা প্রজাপতি এঁকে দেখাই। তো যেগুলো সেই কাজ। আমি এখন এই বাটারফ্লাইটা আঁকবো, দেখতে পাচ্ছি কিনা আমি জানি না। এই যে এই বাটারফ্লাইটা, চলো আঁকি তাড়াতাড়ি। তিশা আপু লিখেছে ফেসবুক লাইভ আর কি, ফেসবুক লাইভ না ভাবা, মানে তোমরা অনেকে আমার ভিডিওর সময় অনেক কমেন্ট করে দাও, এটা আমার পছন্দ না। এখন আমি তোমাদেরকে দেখি আঁকবো, আমি কী করে আঁকি। একটা ভাবলাম একটা কালার পেন্সিল আঁকি, COLOUR কালার পেন্সিল। আমি এটসেট্রা বানিয়েছি স্টিকার, এটা হার্ট শেপ দিয়ে দিই। গাইস লেখা হয়ে গেছে, এরপরে এটার পাশ থেকে রাউন্ডিং করে দিই। তোমার রাউন্ডিং করাটা একদম ডান হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটুখানি সুন্দর করানোর জন্য ছোট ছোট লাভ রেখে দিচ্ছি। আয় দেখবি, আমাকে একটু ভিডিও করতে সাহায্য কর। যেহেতু এখন বৃষ্টি বাদল দিন, কেউ আমাকে এখন ভিডিও করতে সাহায্য করবে না, আমি অসহায়। তো এই লাস্টটাকে ড্র করে নিয়েছি, এরপরে এটাকেও ড্র করে নেব। সিক্রেট পজিশনে আমি আরেকটা কাজ করছি, সেটা তোমাদেরকে একটু বলা যাবে না। এই যে আমার ফেসবুকে একটা আইডি আছে, সৈয়দা রুকাইয়া শিফা। আমি এখনও এখানে কিছু আর কি পোস্ট করিনি, ওখানে নো পোস্ট অ্যাভেলেবেল অপশন দেখা যায়। তো যেহেতু আমি পোস্ট করিনি, সেহেতু আমি এইসব ভিডিও ওখানে পোস্ট করতে চাই, কিন্তু এগুলো সেভ করতে পারি না, এটাই একটা জ্বালা। আর একটা কথা আছে, আমি কিন্তু স্টিকার বলতে মনটা গেল 50টা বানিয়েছি, 50টা। আজকে বানাবো 10টা, 60টা বানাবো। তো
এখন কেটে কালার এটাকে এখন কালার করে আমরা একদম ভরপুর করে দিব। তোমরা চয়েস করো কোন কালারটা আমি দিব। কালার অবস্থা খারাপ হয়ে গেছে, বাবারে কালারগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে। কোনটা ব্যবহার করবো? আমার কালার লিখেছে ব্যবহার করেন। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা যেহেতু কমেন্ট করছো যে আমার পছন্দের মতো ই করতে হবে ব্যাং, যেহেতু আমার পছন্দের মতন তোমরা বলেছো করতে, সেহেতু আমি আমার পছন্দের মতনই করবো। চলো করি। এখন কালার পেন্সিল যদি এভাবে করে পড়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ লাগবে আমার। এই দেখো এভাবে তো করে কোনো রকমে একটা আঁকছি, তাও ভালো হয়েছে কিন্তু আমার হাতের লেখার দিক থেকে তোমরা যদি আমাকে বলো ভালো, তাহলে তোমরা খুব ভুল করো। আমার হাতের লেখা খুবই খারাপ, খুবই 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 খারাপ। এই যে এখন আমি দুটো করে লাভ নেই, আমি এখন একটু রেড কালারটা ব্যবহার করি। আগের বার আরেকটা কালার পেন্সিল বানিয়েছিলাম, ওটা করেছিলাম আর কি তোমাদের কি জানি বলে তোমার ইয়েলো কালার। এখনকার দিনে আলোটা অতটা ভালো চলে না, তাই আমি ভাবলাম রেড কালারটাই করি। থেকে একদম করে যাবে, কোনো মাথা মাথা নাই। গাইস এটা রং করতে করতে 8 ঘন্টা লেগে গেছে। এখন তো তোমাদেরকে আমি দ্রুত গতিতে দেখিয়েছি, কিন্তু গাইস এটা রং করতে করতে 8 ঘন্টা লাগবে, এখনো আরো ওখানে আছে। রঙের কাটতে কাটতে যেই না কাটি ফট করে ভেঙে যায়, যেই না কাটি ফট করে ভেঙে যায়। একটু কেটে দিয়েছি আর দ্রুত গতিতে দিয়ে দিয়েছি। এখন দ্রুত গতি অফ, দেখো কত স্লো মোশনে এরকম করে আমি রং করি। ওখানেই তো একটু দিয়ে দ্রুত গতিতে সম্পূর্ণ রং করতে, কিন্তু ধৈর্য সীমা রাখি। ফাইনাল এখন করবো বর্ডারিং। বর্ডার করতে মনে নেই গাইস, আবার কিন্তু অনেক কাজ আছে। তোমরা যদি এরকম করো যে আজকে ভিডিও লাগবে, আমি ইন্টারেস্ট ভিডিও ছাড়লেও বা আপলোড করলেও তোমরা ওগুলো দেখো না, কাজেই তোমাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করি ওগুলো একটু ফ্রি করার জন্য, না তোমরা তা করো না। আজকে আমাদের অনেক ফাতেমা আন্টির বাসা, তার বেবি হয়েছে। আমরা বিকালবেলা খেয়ে দিয়ে যাবো, বাসা থেকে খাইতে পারি, খেয়ে যেতে পারি, অথবা আমরা থেকেও খেয়ে যেতে পারি। ওদিকে আমার ওর মোবাইল নিয়ে গেছে, আমরা খেয়ে দিয়েও যেতে পারি, আবার না খেয়েও যেতে পারি। ঠিক ঠিকানা নেই। কি করছিস তুই? আমি তো স্টিকার বানাচ্ছিস, বানাবি? বানাবি? রাউন্ড
বন্ডিং করতে করতে আমার কত ঘন্টা লাগবে। দূর ব্যাং, এতক্ষণ বসে বসে আমি এই কাজটা করতেছি, তো অন্য কাজ করবো কি অন্য সময়। এই ভাই আমার ভাই আমাদেরকে বলি আমার করতে খুব কষ্ট হয়েছে, আমাকে বলে বুঝতে পারবো না, এতটা কষ্ট হয়েছে যে বলার নেই। এই রঙগুলো ভালো না। আমি প্যাস্টেল রং কিনেছি, তারপর মোম রঙ, যে ফিতা ফিতা একটা আছে না, কি জানি ওটাকে মোমই বলা হয়। ফিতা রং টান দিলে একদম অনেক বড় হয়ে যায় ওই ফিতা রংটা। ও গাইস দেখুন, ওর স্কিনগুলো সেই হয়েছে না। আপনাদের যদি কারোর উপকার লাগে তাহলে আমাকে কিন্তু আপনারা নক করবেন, আমি সত্যি কথা দিয়ে দেবো, মিথ্যা নয় এটা। ও হাসছে, আঠা দিয়ে লেগে গেছে ওটা। ও গাইস এই দেখুন, এটা আমার বোনেদের। আমি এবার ওদের বেশি ধৈর্য আছে, আমার ধৈর্য নেই এসব বানানোর। এই এটার মধ্যে কলম টলম বের করলে আমাকে পিটাবে, আমি ধরিনি বেশি। কালকে রাত্রেবেলা তো ওদের ড্রাসটা আমি খুলে দিয়ে আসছি। মোবাইল মেশিন সব কত অপমান করছেন, কত কষ্ট দেখে, আর সে বই বেকার নিচ্ছে। তো যেই কথা সেই, যেই বলে সেই কাজ। তো আমার বোন এখন কাটাকাটি করতেছে। এখন আমি আঁকবো আর একটা স্টিকার, সেটা বানাবো আবার আই লাভ ইউ। চলো আগে আঁকবো, তারপর সব করবো। Love you. I love you. I love you একটা গান আছে না, ওই যে I love you। আমি গানের কথা বলি। তো আমি কিন্তু ক্রাফটার অনেকে দেখি, ও একটা বিটিএস টিপাকড়া নাকি টিপাকড়া ইনফিনিটি কার্ড নাকি একটা ইনফিনিটি কার্ড বানিয়েছিল। গাছটা বানাতে গিয়ে আমার হালাত খারাপ হয়ে গেছে, খারাপ, মেরি হালাত ইস খারাপ হয়ে গেছে, মানে হালাত ইস খারাপ হয়ে গেছে। মানে গাইস এত কঠিন জিনিস দেখলে আমি খুব সহজ মনে করেছি, বলতাম বলেছি এই তোর বা হাতে, এখন আমি ভিডিও করে দিতে পারি। তো ভিডিও করার চক্করে আমার ভিডিওটা মিনিমাম গুনতে গেলে 10 বার ভিডিও করতে হয়েছে। মানে একবার ভিডিও প্রথমবার একদম হয়েছিল, বানানো হয়েছে, কিন্তু এইভাবে যে খুলবো, এইভাবে খোলার অপশনই নেই। আমি যে কি একটা বাদ দিয়ে যাই সেটাই মনে থাকে না আর কি, ব্যাপারটা এইরকম। সাপোজ ধরো কোনো মানুষ যদি একটা জিনিসকে 14 বার করে, তার নিজেরও ভালো লাগে না, অন্যদেরও ভালো লাগে না। এটা অবশ্যই তার ব্যক্তিগত ব্যাপার, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা ব্যক্তিগত ব্যাপারটা না বললেই হয়। যেমন আমার বোন, দেখিয়ে দিই, এই যে আমার বোন, ও যদি ধরেন একটা ক লেখছে, ক লেখার পর কটা একটু ভালো মতন হয়নি লেখা, পরে যদি ওটাকে 14 বার ওভার রাইটিং করে, তা ওরও ভালো লাগবে না, টিচারেরও ভালো লাগবে না। মানে এইসব কথাবার্তা থেকে বিরত থাকাটাই বেশি ভালো। এটা আমি করিনি, এটা আমার এই বোনটি করে বেশি, আর এর জন্য কেটেও দেয় অনেক সময় সাথে। মানে কথার কথা আর কি, আমিও কথার কথাই বলছিলাম গাইস, কি কথার কথা। এখন চলে গেছে আমার বিদ্যুৎ আসছে না, আবার দেখেন নেই এই মুহূর্তে একদম ফট করে লাইটটা বন্ধ হওয়া ধরেছিল। এই যে এই লাইটটা দেখছেন, এটা কিন্তু আইপিএস এর লাইট, যেহেতু সেহেতু এটা কিন্তু অনেকক্ষণ চলে। তখন কল্পনা করে মনোযোগ দিয়ে আঁকাটাই প্রয়োজন, না বল দিয়ে আমি কোন দিক দিয়ে আঁকবো সেটা আমার মাথার মধ্যে ঢুকছে না গাইস।
এদিকে আমার বোন ফাতিনও চলে এসেছে, ওকে তো মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না। ও খালি আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। এটা ওর ব্যক্তিগত, ওই তো লেখা ব্যক্তিগত। এই একটু আগে অন্য ক্লাবে ফিরে এসেছে। মিনিমাম আজকে 2টা স্টিকারই বানাবো বলতে গেলে। 2টা বেশি বানাতে পারবো না গাইস। 2টা বানাতে আমার হালাতটা একদম খারাপ হয়ে গেছে। তোকে বলতো কি হালাতটা কে শিখিয়েছে? খারাপ হয়ে গেছে, খেয়েছে কে? হাল কে খায়? এটা কিন্তু একদম দ্রুত গতিতে, মানে আমার ভিডিও কাটার সময় ক্যাপকাট দিয়ে কাট করে যাতে বেশিটা দ্রুত হয় না। এখন আমি একটা ভিতর থেকে পিঙ্ক কালার করে দেবো। পিঙ্কি কালার মাই ফেভারিট। আমার সব থেকে বেশি ফেভারিট হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে আমি আঁকা করতে খুব পছন্দ করি। অরেঞ্জ কালারটা বলতে গেলে আমার সবার প্রথমে, আর সবার লাস্টে হচ্ছে এই কালারটা, ব্লু কালার। সবার লাস্টে ব্লু কালারটা দিও, কারণ ব্লু কালারটা কেমন জানি আঁকতে গেলে ব্লু কালারটা সবসময় ভেঙে দেয়। যে রং সব রং মানে আলাদা নয়। এটা আমি এই যে লাফের যে মাঝখান থেকে যে বর্ডারিংটা মাঝখান থেকে যে আমি এটা আঁকছি সেটা কিন্তু খুব মনোযোগ দিয়ে আঁকতে হয়। এটা মনোযোগ না দিয়ে আঁকলে কিন্তু একদম পুরো নষ্ট হয়ে যায়। দেখুন গাইস, কথা বলতে বলতে আমার একটা ওটা তো কে তুই আমার দাদিমা। আমার দাদিমা কত জোয়ান, আমার দাদিমা কতটা জোয়ান, এত লাগে। ওরা দুরা গানটা একটু গা, হ্যাঁ লাগে ওরা দুরা তুই গান না। আমি আবার এটা বানাবো, कैसे तू गुनगुनाए मुस्कुराए छोटी मोटी बातों में मुस्कुराए ये नजर का तेरी आँखों पास मुझे आए नादानिया 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 मैं विभिन्न কণ্ঠ করতে পারি। কি আজকে দুটোই আঁকবি? হ্যাঁ দুটোই আঁকবো গাইস কি বোন, সবই দুটোই আঁকবো। এই দুটো আঁকতে আঁকতে তো হাত একটা আঞ্চলিক ভাষা একদম খারাপ হয়ে গেছে আমার হাতটা। হোয়াট ইজ মাই কালার? হাতটা এত খারাপ হয়ে গেছে গাইস, মানে একদম হাতটা ব্যথা হয়ে গেছে। এগুলো আঁকতে আর বানাতে অনেক কষ্ট না বল? এই আমার স্টিকার দেখিয়ে দিচ্ছি। ফ্যান বা কারেন্ট কিছু হইবে না। এদিকে আমার মামা ছিল ফ্যান বন্ধ করার কারেন্ট পেয়েছে। এটা হলো এখন কাটাকুটি পেলাম। এখন মানে আপনাকে কেচি আমি জানি না। এটা হলো বন্ধুদের কিউট তালিকা। এই স্টিকারটি তো আমি বেশি মোটা করে বানাবো, বুঝেছেন গাইস? না বুঝলি না ব্যাং। আমি এখন এই স্টিকারগুলো কাটছি, একটু দেখিয়ে দে। শখের স্টিকার, এটা আমার বাবা সবই বাকি। একটু তুই জোরে কথা বল ভিডিওতে গাইস। আর তুই যদি ওই ভিডিওটা আপলোড করেছিলিস যেখানে কয়টা ইমোজি আছে? না ওটা আপলোড হচ্ছে না, কারণ অনেকদিন ভিডিও করি না, তাই ফেল হয়ে গেছে।
আমারটাও প্রথমে হয়েছিল না, তারপরে একটু বড় বড় হয়েছিল, এরপরে আপলোড হয়েছে। আমাদের মোবাইলে বেশি ভিডিও না আছে না, ওটা আমার হ্যাং হয়ে যায়। পাতলা করে বর্ডার দিলে কেমন হয় জানি, যেহেতু এগুলো আমি পাতলা কাগজ দিয়ে বানিয়েছি সেহেতু পড়ে যাবে। যেহেতু পাতলা কাগজ দিয়ে বানিয়েছি গাইস, সেহেতু কিন্তু অনেকটাই সময় লাগবে আমার। এই যে আটা করতে একটু ভালো না, কি এঁকেছে, কাটাকুটি করতে খুব সময় লাগবে। তোমরা গাইস প্লিজ তোমাদের কাছে হাত জোর করলাম যে একটু ধৈর্য নিয়ে দেখো। এবার ওর জিনিসপত্র নিয়ে চলে ধৈর্য নিয়ে দেখো গাইস। লং ভিডিও লাভ আর একবার অনেকগুলো লং ব্লগ করেছি, কিন্তু সেগুলো এডিট করতে মনে নেই। 3-4 দিন পর এডিট করতে আমার একটু ভালো লাগে না, তখন মোবাইলে কেমন জানি একটা করে আর বলে ফেলড ইন এডিট আরও অনেক কথাবার্তা বলছি যে এটা মোটা করে লাগাবো, তার জন্য গ্লু গান লাগবে। 1 সেকেন্ড, গ্লু গান আনছি। গ্লু এনেছি, একটু বড় গ্লু আছে দুটো। এখন আর কি দুটো কাটার সময় এটা এখন কাটবো। আপাতত তুই থাক ওখানে পড়ে, তোকে দিয়ে মানে কোনো কাজ নেই। মানে আমি এই কালারটাকে বলছি, যিনি কালার পেন্সিল ওইটা। মাইনা মাম দম দম দম, মাইনা দম 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 দম। এত জোরে বৃষ্টি হয়। গ্লু গান দিয়ে এই পেপারটা লাগিয়ে নেবে। এগুলো গ্লু গান নিয়ে নিচ্ছি। My father is a bank manager, my mother is a official cop. একটু বেশি মোটা বানাবো আমি, কারণ একটু মোটা বানানো স্টিকার দেখতে ভালো লাগে না, ফর্ম ভালো হয় না, স্টিকার কোথাও রাখাও যায়নি। কালার পেন্সিলটা কখনো যদি আপনারা পাতলা কাগজে কোনো গাগুলো লাগান সেটা ভালো করে লাগে না, তাই মুখটা একটু বেশি করে লাগাতে হয়। সেটা কিন্তু ভালো মতন করে মনে রাখতে। আমার ক্রাফটের ব্যাপারে অনেক কিছু জানা,
আমার স্কুল গার্লস স্কুল বস্তা হাই স্কুলে, সেখানে মানে কতটা টাকা দিয়ে স্টিকার বিক্রি করে, সেগুলোর মতনই বিজনেস শুরু করে দিয়েছে। তো আমার কাজটা প্রায় হয়ে গেছে, 3-4 মিনিটের মধ্যে আমার কাজ পুরো ডান। ডান, একটা ডান করতে হবে, একটা করে লিখে খাই। আমি কিন্তু অর্ধেক মাঝখানে ভিডিও কাট করে দিয়েছি, যে আমি কিন্তু এটাকে 3-4 বার দিয়ে লাগিয়েছি, 3-4 বার গ্লুগান দিয়ে একটা পেজে লাগিয়েছি, এর জন্য এটা এখন অনেকটা শক্ত হয়েছে। ওটা কাট করে দিয়েছি আমি একটা ভালো এডিটর দিয়ে কাটি। আগে কাটতাম ক্যাপকাট দিয়ে, এখন ক্যাপকাট আছে কিন্তু তোমাদেরকে যে বলেছিলাম যে আমার একটা সিক্রেট জিনিস আছে, ওই জিনিসটা হচ্ছে একটা নাম, আর ওই একটাকে সহজে খুঁজে পাই। নামটা খুব কঠিন, আনালিপাহা ভিডিও কার্ড। প্রথমে আমার কাছে ওটা এসেছিল আনালিপাহা অফ ভিডিও কার্ড, আনালিপাহা বা ভিডিও কার্ড। ওটা কিন্তু আমি কোনো থেকে তুমি একটা বলে প্লে স্টোর থেকে নামাইনি, অ্যাপের নাম বলেছি এখন কোন অ্যাপ, আর এখন কোন থেকে নামিয়েছি, কোন অ্যাপ থেকে নামিয়েছি সেটা বলা যাবে না, যে সিক্রেট বলাও ভালো না। এই ঝুমঝুম বৃষ্টির শব্দটা কানে বাজে। এতদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমি কোরবানির পরে ভিডিও দিতে পারিনি, আমার বোন খুব অসুস্থ ছিল, ফাতিহা। তো এই ভিডিওগুলো সব হচ্ছে আগের ভিডিও, যেগুলো আমি এখন করি আপলোড করি শর্টসে, সেগুলো সব একদম আগেরকার পুরাতন ভিডিও। দেখুন সে আগেরকার পুরাতন ভিডিও দেখে আপনাদের কোনো লাভ নেই। বলে দিয়ে আপনাদেরকে আগেরকার পুরাতন ভিডিও দেখে আপনাদের লাভটাই বেশি হবে। লাইকটা ওগুলো আগে করে রেখেছি আমি, এখন ওগুলোকে খালি আপলোড করছি। ব্যাপারটা গাইস ফাইনালি দুটো স্টিকার টান, এখন সব অফ করে নিব আমি। তো গাইস আজকে তো সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম, গুড লাক। কি এত তাড়াতাড়ি গুড লাক দেবো না, গুড লাক দেখে আর একটু দেরি আছে, আমার কাজটা ছিল, আমার একটু দেখতে ভালো লাগে না, তো এখন আমি গুড লাকটা দিচ্ছি। তো গাইস সবাই ভালো থেকো, টাটা, সবাইকে আমি আবার দিয়ে দিলাম গুড লাক।